হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। কন্যাকুমারী থেকে আমরা এসেছি মাদুরাইতে। কন্যাকুমারী থেকে বাস, ট্রেন উভয়ই আসে মাদুরাইতে। মাদুরাইয়ে মীনাক্ষী মন্দির, বিশ্বের এক নামকরা মন্দির, অপূর্ব এর কারুকার্য। আমরা এখন এসেছি মন্দিরের বাইরে, এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কারণ অনেক পুরনো আমলের মন্দির, বাইরে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই দেখো পিছনটা কভার করে দিয়ে দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর চারিদিকে দোকান, জিনিসপত্র নিয়ে বসেছে, পুজোর জিনিস, তাছাড়া মাদুরাই সিল্ক শাড়ি। এখানে আসলে অবশ্যই মাদুরাই সিল্ক শাড়ি দেখবে। রিজনেবল দামে খুব সুন্দর শাড়ি পাওয়া যায়। আর আমার পিছনে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দিরের ডিজাইন, ভিতরে কারুকার্য। যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আমরা খুব ভোরবেলা এসে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। বিরাট লাইন পড়ে, অত ভোরবেলা অন্ধকার থাকতে আমরা লাইন দিয়েছি, তাও অনেক লম্বা লাইন ছিল। জেনারেল লাইনে আমরা ছিলাম। তো এখন পুজো দিয়ে আমরা যাচ্ছি রামেশ্বরমে। মাদুরাই থেকে রামেশ্বরম বাসও যায়, ট্রেনও যায়। আমরা ট্রেনে করে যাচ্ছি, কারণ ট্রেন জার্নিতে আমরা একটা অদ্ভুত অভিজ্ঞতার স্বাদ নিতে পারবো। সেটা হচ্ছে পমবম ব্রিজের উপর দিয়ে চলা। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। তাই যদি এখানে আসো তবে অবশ্যই এই রুটটা অ্যাভেল করার চেষ্টা করবে, যাতে এই ব্রিজটার উপর দিয়ে জার্নিটা তোমরা করতে পারো। একের পর এক ছোট বড় স্টেশন, নারকেল বাগান, সমস্ত কিছু ছাড়িয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে মাদুরাই থেকে রামেশ্বরমের দিকে। পথটা ভীষণ সুন্দর। পথের দুধারে নারকেল বাগান আর সবুজে সবুজ হয়ে আছে গাছপালা। আর তার সাথে পাওনা রয়েছে ওই পমবম ব্রিজ, যার উপর দিয়ে গেলে পরে যখন জাহাজ যায় তখন ব্রিজটা উঠে যায়, আবার যখন ট্রেন যায় তখন সেটা আবার লেভেলে চলে আসে। ভারত মহাসাগরের বুকের উপর দিয়ে এই ব্রিজ দেখবার জন্য আমরা ব্রিজ আসার অনেক আগে থেকেই সবাই রেডি হতে শুরু হয়েছি, কখন এই ব্রিজ আসবে আর আমরা ট্রেনের গেটের ধারে গিয়ে দাঁড়াবো এই ব্রিজের অভিজ্ঞতার সাক্ষী হবার জন্য। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ ভারত মহাসাগর, এক সাইড দিয়ে ভারত মহাসাগর চলছে। এবার আমরা ব্রিজটার উপর উঠব। এই যে সেই ব্রিজ, একটা দারুণ অভিজ্ঞতা এই ভারত মহাসাগরের বুকের উপর দিয়ে এই ট্রেন জার্নি করতে একবার এখানে আসতেই হবে। এক দারুণ সুন্দর অভিজ্ঞতা। দেখতে পাচ্ছ নিচে জল কি সুন্দর, আর তার উপর দিয়ে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এটা সত্যিই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। জীবনে অন্তত একবার এই অভিজ্ঞতার স্বাদ নিতে এখানে এসো। এটা হলো ভারত মহাসাগর। বেশ অনেকটা পথ জার্নি করতে হয় মাদুরাই থেকে যেতে হলে রামেশ্বরমে। এই রাস্তাটার স্বাদ নেওয়ার জন্যই লোকে এখানে ট্রেন জার্নিটা করে। ব্রিজটা সত্যিই অপূর্ব। দেখতে পাচ্ছ এই ব্রিজটা, আর চারিদিকে দেখা যাচ্ছে, ওই দিকে দেখা যাচ্ছে শহর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগরের নীল জল, তার উপর দিয়ে এই ব্রিজ, আমাদের ট্রেন চলছে। সত্যি একটা অদ্ভুত বিস্ময়ের সাক্ষী হলাম আমরা। তো ট্রেন ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে এখন এগিয়ে চলছে। আমরা যতটা পাচ্ছি ছবি তোমাদের দেখাবার চেষ্টা করছি। তো এই ব্রিজ শেষ করে এখন আমরা পৌঁছেছি রামেশ্বরম স্টেশনে। রামেশ্বরম একটা মাঝারি মানের স্টেশন। আমাদের ট্রেন এখন এসে গেছে এই স্টেশনে। এবার আমরা স্টেশনের বাইরে চলেছি।
ফ্রেন্ডস, এখন আমরা রামেশ্বরমে আমাদের হোটেলে এসে পৌঁছেছি। রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। বড় একটা ডবল বেডেড খাট, আলমারি, ড্রেসিং টেবিল, টিভি, চেয়ার সমস্ত কিছু দিয়ে বেশ সাজানো সুন্দর। তার সাথে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, মোটামুটি ভালোই। তো আমরা এখন একটু বেরোবো আশেপাশে ঘুরতে। এই রামেশ্বরমেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ। তো আমরা এখন রামেশ্বরমের সেই মন্দিরে যাচ্ছি জ্যোতির্লিঙ্গ দেখবার জন্য। এখন সন্ধ্যা হয়ে গেছে, দিনের বেলা মারাত্মক ভিড় হয়, তাই আমরা ভাবলাম সন্ধ্যাবেলায় দর্শন করে নেই, একটুখানি ভিড় কম হবে। কারণ কালকে রামেশ্বরমের অন্যান্য জায়গাগুলো দর্শনও আমাদের আছে। ফ্রেন্ডস, দূরে দেখতে পাচ্ছ রামেশ্বরম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমরা চলেছি সেখানে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। ট্রাভেল সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। বাই বাই, টেক কেয়ার।